ইখলাস ও ইহসান নামক এ শাস্ত্রটি সংগ্রহ শরিয়াতের প্রাণ ও আত্মা। আত্মা ছাড়া যেমন দেহ বেকার, তেমনি ইখলাস ছাড়াও আমল বেকার। ইহসান বা মারেফাত ব্যতীত শরিয়াত জীবিত থাকতে পারে না, দিন নিরাপদ থাকতে পারে না। যে গোপন শয়তানি শক্তি প্রতিনিয়ত মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে, যার ধোঁকার কারণে একনিষ্ঠত মন ও আল্লাহভীতি সহকারে কোনো আমলই করা যাচ্ছে না, সেই শক্তিকে দমন করতে ইলমে মারেফাতের বিকল্প নেই। এ শক্তিকে দমন করতে পারলেই আমরা অহংকার, হিংসা, লোভ লালসা, গীবত, শেকায়েত, আত্মপ্রশংসা, শত্রুতা, ক্রোধ, কার্পণ্য, প্রতারণা, সংসার প্রীতি, ইবাদতে অলসতা, কাম বাসনা ইত্যাদি ক্ষতিকর কুরিপুগুলো থেকে মুক্ত থাকতে পারব। আর উল্লেখিত কুরিপুসমূহ নির্মূল করা ব্যতীত একজন মানুষ ইহসান কামিল হতে পারে না। এগুলো নির্মূল করার জন্যেই প্রতিটি মানুষের ইলমে মারেফাত বা তাজকিয়া অর্জন করা ফরজ। তাই আসুন আমরা আরও জানব এবং সঠিকভাবে আমল করে দুনিয়া আখিরাতে কামিয়াব